তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে ব্লগটা একটুখানি দেরি করেই আমি স্টার্ট করলাম, কারণ ঈদের থেকে নিয়ে এত খাটাখাটনি হয়ে গেছে। ঈদ আসবে ঈদ আসবে, মানে বাড়ির এত ঘরদোর গোছানো মোছানো, মানে সব কিছু এত হয়ে গেছে। তারপরে ঈদের দুদিন খুব ঘোরাঘুরি করেছি, আনন্দ করেছি। মানে আজকে হচ্ছে ঈদের, কাল পরশু দিন ঈদ হয়েছে, আজকে হচ্ছে তৃতীয় দিন। তো এত শরীর ক্লান্ত লাগছে, মনে হচ্ছে না যে রান্না করব বা কিছু, মানে কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে মানে ঘুম থেকে উঠেই যেন কেমন একটা গা পাকানো ব্যাপার লাগছে, মনে হচ্ছে এখনই বমি হবে। হয়তো এই কদিন রিচ খেয়েছি, তার জন্য হচ্ছে গ্যাস হয়ে গেছে। তো বিশ্বাস করো, আমার একবারে বাড়ির একটা কাজ করতেও ভালো লাগছে না, একটা কাজ করতে ভালো লাগছে না। তো দেখো এখানে কিছু মাল আছে যেগুলো আমার এখন চলে যাবে। ঈদের আগের থেকেই রয়েছে মালগুলো, আমার পাঠানো হয়নি। দেখো এই যে এই মালগুলো হচ্ছে প্যাকেট করে রেখে দিয়েছি, এইগুলো দাদাকে ফোন করব, নিয়ে চলে যাবে। আর কিছু কালার মাল আছে, সেগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কলপার ভর্তি বাসন রয়েছে, যেগুলো হচ্ছে মাজবো। আর হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, দেখো শুধু একবার, ভীষণ রোদ, প্রচণ্ড রোদ। হচ্ছে ঈদের দিনেও ভীষণ রোদ ছিল, ওই রোদের মধ্যে ঘোরাঘুরি করেছি, যার জন্য শরীরটা ক্লান্ত লাগছে একদম। আর এখানে দেখো প্রচুর বাসন, ওই যে বাইরেও রেখে দিয়েছি, এগুলো সব এখন মাজবো। তারপরে ঘরগুলো গোছাবো। আমার হাজব্যান্ড আজকে থেকে অফিস আছে, তো হচ্ছে ওকে টিফিনগুলো রেডি করে দেবো। আর যেহেতু এই কদিন খুব রিচ খাবার খাওয়া হয়েছে, তো আজকে একটুখানি হালকা পাতলা। তো এই সবজিগুলো কাটা দেখে অনেকে বুঝতে পারছো এটা কি রান্না হবে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শুক্তো রান্না হবে আজকে। আর চুনো মাছ নিয়ে আসানো হয়েছিল, সেই চুনো মাছটা মা চচ্চড়ি টাইপের করবে। আর এই সমস্ত সবজিগুলো কেটে রেখেছে মা, হচ্ছে শুক্তো বানাবে। আর চুনো মাছটা আগে থেকেই করে রেখে দিয়েছিল, আর মা বললো যে একটু পরে শুক্তোটা করছি। আর এইদিকে আমার মেয়ে খেলছে, দেখো বেলুনের মধ্যে হচ্ছে পানি ভরে নিয়ে খেলা করছে। আর হচ্ছে কি যে ওর দাদিমাকে দেখাচ্ছে, আর আমাকে ওর মধ্যে আরো পানি ভরে দিতে বলছে, একটু জ্বালাতন করছিল বলে আমি ওর মধ্যে পানি ভরে দিয়েছি। আর এটা নিয়ে বেশ অনেকটা টাইম খেলেছে, আর আমার এদিকে কাজটাও এগিয়ে গেছে। আর আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। আর মা এইদিকে হচ্ছে শুক্তোটা করছে, আমি ভাতটা বসিয়ে দিলাম এইদিকে। আর একদমই ভালো লাগছে না, শরীরটা চলছে না। আর শুক্তো খেতে কিন্তু এই গরমে ভীষণ ভালো লাগে, এমনিতেই শুক্তো খেতে আমার খুবই ভালো লাগে, আর গরমে বিশেষ করে শুক্তো খেতে অনেক ভালো লাগে। তারপর আমি হচ্ছে একটু বাইরে বেরোবো, আমার কাজ আছে, আজকে থেকে আবার কাজ আমার শুরু। কারণ দুদিন বসে থাকা হয়েছিল, তো আমি ভাবলাম দেখি আজকে থেকে কাজ শুরু করে দিই, কারণ কদিনই বা বসে থাকবো আর। সমস্ত সবজিগুলো মা ভেজে নিয়েছিল আগেই, দিয়ে এবার এখানে বসাবে। তো আমি ভেবেছিলাম পুরো রেসিপিটাই নেব, কিন্তু আমি একটু অন্যদিকে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য আর পুরো ভিডিওটা নেওয়া হয়নি। আমার পাঁচমিশালি সবজি খেতেও খুব ভালো লাগে। আর এইদিকে হচ্ছে আমি রিলস বানাবো একটু। তো মেয়ে ঘুমিয়েছে, আর আজকে বললাম না শরীরটা খুব একটা ভালো যায়নি, তো কিছু ব্লগ স্টার্ট করেছিলাম কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তো অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, এখন মোটামুটি 4টে মতো বাজে। তো আমি ভাবলাম একটুখানি রিলস বানাই। তো একটা ড্রেস পরলাম, ড্রেসটা হচ্ছে অনেকদিন আগে পরেছি একবার, একদম কুচি গলা পাতা, কালারটা বোঝা যাচ্ছে কিনা জানি না। তো অনেকদিন পরেছিলাম, আজকেও পরলাম, মানে হাতাটা শর্ট বলে আমার অতটা ভালো লাগে না। তো কিছু রিলস বানালাম, আর হচ্ছে রিলসগুলো ইনস্টাগ্রামে ছাড়বো তার জন্য। আর এখন তো ভীষণ ক্লান্ত লাগছে, কয়েকটা রিলস বানিয়ে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কখন যেন এই শ্বাসটা তুলবো। খুব হেভি মেকআপ আমি করিনি, তবুও অস্বস্তি হচ্ছে। আজকে সেভাবে ব্লগ দিতে পারিনি, আর যেটুকু দিয়েছি অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিন। একদম পুরো পাগল হয়ে যাবো, দেখি দেখে এদিকে তাকাও। কি সর্বনাশ তোর, এত তোমাকে কে বলেছে ওটাতে হাত দিতে? তোমার আমার এই তাকাও, মুছে দিচ্ছি কি, আমি মারছি না, তুমি বলো, তুমি হচ্ছে কেন লাগিয়েছো এটা, কেন লাগিয়েছো? তোমাকে কে বলেছে মেকআপের জিনিসে হাত দিতে? এদিকে তাকাও, কান ধরো, কান ধরো আইরিন,
এটাকে নিয়ে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মাথা ঠুকবো নাকি? আমি মুছে দিতে পারবো না, যাও। চলো দাদিমাকে বলো, যাও, আমি পারবো না মুছে দিতে। বলো মা মুছে দাও। হ্যাঁ এই তাকাও। আমরা যে হাসতে শুরু করেছি ও বুঝতে পেরেছে যে দেহাটা ঠিক হয়নি। মুছে দেবো কেন, ভালো লাগছে। একদম বাজে লাগছে, ব্যাড গাল লাগছে। তারপর রেডি হয়ে আমি মাল আনতে গেছিলাম, সেই ভিডিও হচ্ছে আমার নেওয়া হয়নি। তো আমি মাল টাল নিতে গেছিলাম, আর আজকে মাথায় অনেক তেল দিয়েছিলাম, কারণ দুদিন ধরে শ্যাম্পু ট্যাম্পু করা ছিল। সব গরমে ভালো লাগছিল না, খুব শরীরটা খারাপ করছিল। আর আমার চোখ টোকগুলো একদম পুরো বসে গেছে রোদ গরমে। এই কদিন একটু কাজের চাপ হয়ে গেছে, একটু ঘোরাঘুরি হয়ে গেছে। তো আজকে মালটাল নিয়ে চলে এসেছি। এই মালটা আবার কালকে মানে 12টার মধ্যে আমাকে ডেলিভারি দিয়ে দিতে হবে। তো আর এই যে কানেরগুলো দেখছি, এগুলো সব ভালো দামি দামি কানের। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছিলাম যে এই কানেরগুলো যেন ছাড়ানোর সময় একটাও ছিটকে এদিক ওদিক না চলে যায়, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। একটা ওয়েটে মিলবে না, তারপরে কানের হারিয়ে গেলেও সমস্যা। ওই এক একটা কানের দামও অনেকটা, হারিয়ে গেলে সেগুলো দাদার কাছে কৈফিয়ত দিতে আমার খুব বিশ্রী লাগে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।